আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে এখানে আমি একটা খুবই সুন্দর একটা ভাইরাল শাড়ি নিয়ে আসলাম। এই শাড়িটা আমি কিভাবে তৈরি করেছি সবকিছু আমি একটু আপনাদেরকে শেয়ার করছি। এখানে আমি ফার্স্ট টাইম একটা সাদা শাড়িতে আমি এভাবে করে ব্রেকআউট ওয়াশ দিয়ে নিয়েছি। আমি এখানে ওয়াশ দেওয়ার সময় বাইন্ডার আর হচ্ছে ১ কাপ পানির মধ্যে ২ চামচের মতো বাইন্ডার নিয়ে তার সাথে আমি একদম পার্পেল কালার দিয়ে, পার্পেল কালারটা আমি একটু পরিমাণ পিঙ্ক কালার, মানে বেশি পরিমাণ থাকবে পিঙ্ক কালার আর একটু পরিমাণ নীল দিয়ে আমি এই পার্পেল কালারটা তৈরি করেছি। এরপর আমি এখানে একটা ওয়াশ দিয়ে ফার্স্ট টাইম শুকিয়ে নিয়েছি। তারপর এখানে যে সাদা ছিটাটা দেখতেছেন সেটা আমি একটু সাদা রং দিয়ে তুলিটা উপর থেকে একটু করে মানে ছড়ানো ছিটানো করে দিয়ে দিয়েছি। এটা শুকানোর পরে আমি এখন এখানে ফুলটা করে নিচ্ছি। ফুলটা করার সময় আমি ফার্স্ট টাইম হচ্ছে সাদা কালার নিয়েছি আর পাশে একটু পার্পেল কালার নিয়েছি। মানে তো পার্পেল কালারটার সাথে আমি একটু সাদা রঙের সাথে একটু পরিমাণ পার্পেল কালার দিব, একদম খুবই অল্প পরিমাণ। এখানে এই যে আপনারা যে পার্পেল কালারটা দেখছেন এইটা হচ্ছে কি আমি একদম পিঙ্ক কালার আর একটু পরিমাণ নীল দিয়ে এই কালারটা তৈরি করেছি। এরপর আমি এখানে এই ফুলগুলো দিয়ে দেওয়ার পরে আমি পাশে আর একটা কমলা কালারের ফুল দিব, সেই ক্ষেত্রেও আমি সাদা রঙটা ইউজ করব। কারণ এখানে ওয়াশটা যখন দিয়েছি তখন ওয়াশটা দেওয়ার পরে এই জায়গাটা একটু ডার্ক হয়ে গেছে, তো যার কারণে আমার সাদা রঙটা ইউজ না করলে এটা ভালোভাবে ফুটতেছে না। আমি এখানে হলুদ রঙের পাশাপাশি একটু পরিমাণ সাদা রঙ নিয়ে আমি ফুলগুলো আর্ট করে নিচ্ছে। আর হচ্ছে কি আমার এখানে সবচেয়ে বেশি এই ফুলগুলো করার সময় আমি সাদা রঙটা বেশি ইউজ করেছি, যার কারণে আমার ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটে এসেছে। এখানে ভিতরে আমি ২টা পাপড়ির কালার একটু চেঞ্জ করতেছি, সেটা হচ্ছে কি হলুদ কালারের সাথে একটু পরিমাণ পার্পেল কালার দিয়ে এই কালারটা চেঞ্জ করে নিয়েছি। এরপর দেখুন আমার চারপাশে কিন্তু ফুলগুলো দেওয়া হয়ে গেছে। এখন ওটা শুকানোর পরে আমি একটা চিকন তুলি দিয়ে সাদা রং দিয়ে চারপাশে বর্ডারটা দিয়ে দিচ্ছি। এই বর্ডারটা দেওয়াতে শাড়িটার সৌন্দর্য কিন্তু অনেক গুণ বেড়ে গেছে। আর এই শাড়িটা কিন্তু আপনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন। এটার সাথে চাইলে কিন্তু পাঞ্জাবিও কাস্টমাইজ করতে পারবেন। আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি আপনাদের কাছে আরও বেশি ভালো লেগে থাকে আপনারা আপনাদের ফ্রেন্ডস এবং বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন। আমি এখানে একদম সবগুলো বর্ডারগুলো দিয়ে দেওয়ার পর এখন একেবারে চিকন তুলি দিয়ে আমি ছোট করে কালো বর্ডারগুলো দিয়ে দিচ্ছি। আর আপনারা অনেকজন দেখা যাচ্ছে কি আমার পেজ হয়তো বা পান না বা খুঁজে পান না, তাদেরকে বলবো যে আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু পেজের লিঙ্কটা দেওয়া থাকবে, ওখান থেকে কিন্তু আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর এই প্রোডাক্টগুলো যারা একদম বেশি করে নিতে চায়, পাইকারিভাবে নিতে চান, তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। এভাবে করে আমার সম্পূর্ণ ফাইনালি কাজটা কিন্তু আমি শেষ করে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু যতটা মোবাইলে দেখতে সুন্দর তার থেকে বেশি সুন্দর সরাসরি। আল্লাহ হাফেজ।